হাই এইস কিচেনের বন্ধুরা, আবারও চলে আসলাম শীতের সকালে নতুন একটা সুস্বাদু পিঠার রেসিপি নিয়ে। আজ বানাবো সাবুদানা দুধ পুলি। এই পিঠাটা না খেলে বোঝা যাবে না এই পিঠাটার কতটা স্বাদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সাবুদানার পুলি পিঠা বানানোর জন্য আমি এই বাটির এক বাটি মতো সাবুদানা নিয়ে এক বাটি জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সাবুদানাটা কিন্তু খুব বেশি জল জল ভাব হয়নি, একদম ঝরঝরে ভাব হয়ে গেছে, এরকম হবে। আর সাথে নিয়েছি 400 মিল্ক পাউডার, এক বাটি খেজুরের গুড় এবং 2 থেকে 3 চামচ চিনির পাউডার। প্রথমে একটা ব্লেন্ডার জার নেব, তার মধ্যে সাবুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মিল্ক পাউডার এবং 2 চামচ সুগার পাউডার দিয়ে অল্প একটু লবণ দিয়ে ছোটো চামচের হাফ চামচ দেব গরম মশলার পাউডার। এই সবগুলো দিয়ে বেশ ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। একটু সময় ধরে কিন্তু এই সাবুদানাটা বেশ ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্ট করা হয়ে গেছে। প্রয়োজন হলে অল্প একটু আপনারা জলও দিতে পারেন। খুব বেশি জল দিলে কিন্তু পুলিটা বানানো যাবে না, তাই জন্য একটু আন্দাজ করে জলটা দিতে হবে। এখন একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিলাম মিক্সচারটার থেকে এবার পুলিটা বানিয়ে নেব। হাতের তালুতে হালকা করে একটু সাদা তেল দিয়ে এরকমভাবে ছোট ছোট আকারে পুলি তৈরি করে নেব। দেখুন শুধু পুলিগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। এদিকে পুলির জন্য দুধটা তৈরি করে নেব। তার জন্য আমি 2 কাপ পরিমাণে জল দিলাম। জলের মধ্যে যে বাদবাকি মিল্ক পাউডারগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দেব। জলটা উষ্ণ গরম হলে জলের মধ্যে মিল্ক পাউডারগুলো দিতে হবে। তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে 4 থেকে 5টা এলাচ এবং 2টো তেজপাতা আর যে খেজুরের গুড়গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে দুধটা ভালো করে ফোটাতে শুরু করব মিডিয়াম ফ্লেমে। দেখুন পুলিগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। অনেক সময় হাতে লেগে যায়, এই জন্যে যদি আপনারা জল ইউজ করেন, মানে হাতটা জলে হালকা করে ভিজিয়ে নিয়ে তারপরে পুলিগুলো বানাতে থাকেন, তাহলে কিন্তু মোটেই হাতে লেগে যাবে না। দুধটা ফুটে গেলে একে একে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম থেকে হাই বা মিডিয়াম ফ্লেমে রেখেও এই সাবুদানার দুধ পুলিগুলো কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পরে দেখুন দুধ পুলির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দুধের থিকনেসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় পুলি পিঠাটা কিন্তু নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি মজাদার নতুন পিঠার রেসিপি, সাবুদানা দুধ পুলি। এই পিঠাটা এমনই নরম হয়েছে, দেখুন একদম চামচ ছোঁয়ালে কিন্তু কেটে যাচ্ছে। আর এটা খেতে অনেক বেশি টেস্টি। তাহলে চলুন বন্ধুরা একদিন এই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুবই স্বাদ। তাহলে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।